হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রথিন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ব্রেক আউট এবং ব্রেক ডাউন, ফলস কখন হয়, কখন ট্র্যাপ করা হয় এবং কিভাবে করা হয় উইথ লজিকের সঙ্গে, সেটা আমরা কিন্তু আজ জানবো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, ধরো এটা একটা রেঞ্জ। সাপোর্ট রেজিস্ট্যান্স কি সেটা তো তোমরা আগেই জেনেছো ভিডিওতে। আজকে আমরা জানবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স, ফলস ব্রেকআউট এবং কিভাবে ট্র্যাপ করা হয়, সেটা লজিকের সঙ্গে। কারণ শেয়ার মার্কেটে তো এরকম হয় না যে ফোন কলের মাধ্যমে কোন একটা প্যাটার্ন তৈরি করা হলো, তারপর সেই প্যাটার্নে ব্রেকআউট দিলাম, তারপরে সেই প্যাটার্নটাকে নিয়ে আমরা সেভাবে ট্রেড করবো, এভাবে তো হয় না। কারণ হচ্ছে এটা একটা সাইকোলজির মাধ্যমে যে কোনো প্যাটার্ন তৈরি হয়ে যায় অটোমেটিক। ধরো মার্কেট এখান থেকে শুরু হলো, এটা হচ্ছে সাপোর্ট জোন, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, সাপোর্ট থেকে মার্কেট এভাবে গেল, ধরো এখানে যাওয়ার পর এখানে সাপোর্ট নিল, ফার্স্ট সাপোর্ট। ঠিক আছে, তারপর মার্কেট কি করলো, এখান থেকে কিন্তু আবার এভাবে ডাউন এলো। তাহলে এখানে যখন মার্কেট এলো, তখন এখানে কিছু মানুষ কি করলো না, বাই করলো। তারা কি ভাবলো যে মার্কেট এখান থেকে আবার কিন্তু উপরে যাবে। মার্কেট কিন্তু তাদের হিসাবে উপরেই গেল এভাবে, কিন্তু উপরে গিয়ে সেম এই জায়গাতে, একদম সেম জায়গাতে কিন্তু আবার কি নিল, রেজিস্ট্যান্স ফেস করলো। এবং মার্কেট কি করলো, আবার কিন্তু নিচে আসছে। তা যখন এখান থেকে উপরে উঠতে লাগলো, তখন কিছু মানুষ ভাবলো যে যদি একবার এখানে থেকে আবার নিচে এখানে আসে, তাহলে কিন্তু আমি কি করব, বাই করব। এই আশায় কিন্তু অনেক ট্রেডার কিন্তু বসে আছে। মার্কেট ঠিক তাদের ইচ্ছা মতোই কি করলো, মার্কেট কিন্তু আবার এভাবে নিচে এলো। নিচে এসে যখনই এখানে নিচে এলো, তখন তারা কি করলো, অনেকে এখানে বাই করলো, অনেকে এখানে বাই করলো, অনেকে এখানে বাই করলো, এখানে বাই করলো। বাই করার পর না কি হলো, মার্কেট আবার কিন্তু ঠিক এভাবে কিন্তু, যেহেতু এখানে সাপোর্ট নিয়েছে একবার, তারা কিন্তু আইডিয়া করে নিয়েছে মার্কেট কিন্তু এখান থেকে উপরেই যাবে। তো মার্কেট কি করলো, আবার কিন্তু এভাবে উপরে যেতে শুরু করলো। এরা কিন্তু খুব খুশি হলো যে মার্কেট আমাদের ডাইরেকশনে যাচ্ছে। মার্কেট এভাবে উপরে গেল। আবার আবার এখানে যখন গেল, তখন এখানে যারা সেল করছিল, তারা কি করলো, আবার কিন্তু এখান থেকে আসার পর তারা কি ভাবছে যে মার্কেট নিচে যাবে, তারা আবার এখানে সেল করছে। ঠিক আছে, এবার মার্কেট এখানে যখন এলো, এখানে তো সবাই কিনতে পারেনি, তখন বাই করতে পারেনি। তা আবার তারা, অনেকে ট্রেডার কি করছে, যে একবার মার্কেট আর একবার নিচে আসুক, তাহলে কিন্তু আমি এখানে বাই করে নেবো। ঠিক আছে, এটা কিন্তু আমি সাপোর্টের দিক থেকে বলছি। ঠিক আছে, পরের রেজিস্ট্যান্সটা বলবো। মার্কেট কি করলো, আবার কিন্তু নিচে আসতে লাগলো। তাহলে যারা এখানে বাই করেছিল, তারা কি করছে, তারা কিন্তু একটু ঘাবড়ে যাচ্ছে যে মার্কেট যদি আবার নিচে চলে আসে, তাহলে তো আমরা লস খেয়ে যাবো। তারা আস্তে আস্তে সেল করছে কেউ কেউ। আর এখান থেকে আসার পর যখন এতটা এলো, তখন কি করলো, এখানে কিন্তু আবার কিন্তু বাইং শুরু হলো। আবার বাই করতে লাগলো এখানে, এবং এখানে বাই করা, বাই করতে করতে তারপরে কি হলো না, মার্কেট দেখা গেল একটু এখানে পরে গিয়ে মার্কেট নিচে নেমে গেল। তো এটা কেন হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা কেন হয়। তো চলো, সেটা কিন্তু আমরা আজকে জানবো। তো এটা হওয়ার জন্য আমরা তিনটে লাইন নিয়ে নেব। নিলাম। এবার মার্কেট কি করলো না, এখানে সাপোর্ট নিয়ে উপরে দিয়ে গেল। উপর দিকে যাওয়ার পর আবার কিন্তু এভাবে নিচে এলো। আবার কিছুটা এখানে টাইম কাটে, আবার কিন্তু উপরে গেল। ঠিক সেম জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করে আবার কিন্তু মার্কেট এভাবে
নিচে এলো। তাহলে প্রথমে এখানে যারা বাই করেছিল তারা এখানে কিছু হয়তো অনেকে প্রফিট দেখলো, একটু সেল করলো। আর এখানে যারা বাই করতে পারেনি তারা কি ভাবছে যে মার্কেট যদি একবার এখানে নিচে আসে তাহলে কিন্তু আমি বাই করবো আবার। তাহলে এখানে সেল করার কারণে মার্কেট কিন্তু আবার নিচে এলো। আবার এখানে কিছু মার্কেট বাই করলো, যখনই বাই করতে লাগলো, এখানে বাই প্রেসার বাড়তে লাগলো, তখন কিন্তু আবার মার্কেট উপরে গেল। আবার এখানে এখানে যারা হয়তো বাই করেছিল তারা কি ভাবলো যে মার্কেট যা এখানে চলে এসেছিল, আমরা তো লস দেখছিলাম, এবার যদি আরেকবার এখানে যায় তাহলে কিন্তু আমি এখানে সেল করে দেবো আরেকবার এখানে গেলে। তাহলে এখানে যারা বাই করেছে তারা এখানে সেল করলো যখন, তখন কিন্তু মার্কেট আবার ধীরে ধীরে কিন্তু নিচে আসতে লাগলো। আর যারা বাই করতে পারেনি তারা কি ভাবছে, এখানে তো দুবার সাপোর্ট নিয়েছে, মানে এটা তো ভালো স্ট্রং সাপোর্ট জোন, এখান থেকে মার্কেট আর একবার এলি কিন্তু আমি এখানে বাই করে মার্কেটকে আমি উপরে নিয়ে চলে যাব, একদম উপরে। তাহলে মার্কেট আমার প্রফিট দেবে। এইভাবে কিন্তু এখানে কিন্তু আবার বাইং করলো। যখন মার্কেটের ইতে গেল তখন কি করলো, যে হ্যাঁ তারা খুব খুশি যে হ্যাঁ এবার কিন্তু মার্কেট উপরেই যাবে। আবার মার্কেট ঠিক সেম জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করলো। রেজিস্ট্যান্স ফেস করার পর মার্কেট কি করলো, আবার যখন এখানে যারা বাই করেছে তারা কি করলো, যে আর একবার যদি এখানে যায়, সেম কনসেপ্ট, তারা কিন্তু ভাবছে যদি আর একবার এখানে যায়, কারণ যখন এরা নিচে আসতে লেগেছিল তখন তো তাদের বুকের ধুকপুকানি বাড়তে লেগেছিল, যখনই এবং পড়ে গেল যে এখানে গেলে আমি আরেকবার সেল করে দেবো, বা এখানে গেলে যখন সেল করে দিল তখন কিন্তু মার্কেট আবার নিচে চলে এলো। এখানে নিচে আসার পর এখানে কি করলো মার্কেট, না এখানে এসে একটা একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করলো ডাউন সাইডে, মানে এই সাপোর্টটাকে সে কিন্তু তখন ভেঙে দিল। ঠিক আছে, মানে এই সাপোর্টটা কিন্তু তখন, যখন একটা জায়গায় বারবার এভাবে গেল আবার এভাবে এলো, তার মানে কি এই সাপোর্ট জোন উইক হচ্ছে, এই সাপোর্ট জোন কিন্তু উইক হচ্ছে আস্তে আস্তে, যতবার এখানে আসবে যাবে তত উইক হবে। ঠিক আছে, তা এখানে যখন আবার কিছু কিছু বাই করতে লাগলো এখানে আবার, ঠিক আছে, এবার বাই করার পর যখন এখানে বাই করতে লাগলো, হ্যাঁ, তখন কি করলো, এখানে বাই করার পর এবার হচ্ছে এখানে এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট, যারা বিগ প্লেয়ার তাদের কি, আমাদের কি হয়, আমরা হয়তো কেউ 10 লট 5 লট 7 লট এভাবে কিন্তু আমরা কোয়ান্টিটি ট্রেড করি, কিন্তু এসএমসি যারা যারা ইনস্টিটিউশন সেলার, তারা কি করে, তারা কিন্তু প্রচুর কোয়ান্টিটি কিন্তু তাদেরকে সেল করতে হয় কিংবা বাই করতে হয়। যখন তারা করে এক দুটো কোয়ান্টিটি করে না, তখন কিন্তু তারা লাখ লাখ শেয়ার বাই করে। তা লাখ লাখ শেয়ার বাই করতে গেলে তাহলে বাই তো তখনই করতে পারবে, বাই বাই তখনই করতে পারবে যখন নাকি তোমার কেউ সেল করবে। কারণ কেউ সেল না করলে বাই কিভাবে করবে, কাউকে তো সেল করতে হবে। তার জন্য তারা কি করে, তারা ট্র্যাপ করার জন্য এখানে তখন মার্কেটটাকে এখানে নিয়ে আসার পর একটু উপর দিকে নিয়ে যায়। এবার নিয়ে গিয়ে যখনই নিয়ে যেতে লাগলো তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাইং কোয়ান্টিটি আসতে লাগলো। যখনই এরা বাইং কোয়ান্টিটি আসতে লাগলো তখন কি করবে, এরা তখন কি করবে, সেল করবে। স্মার্ট মানি কনসেপ্ট তখন কি করছে, সেল করবে। কারণ হচ্ছে যখন সে বাই করবে তার মানে সে সেল করতে পেরেছে, একজন সেল করবে তবে কিন্তু একজন বাই করতে পারে, তখন কিন্তু হিউজ পরিমাণে সেল করতে শুরু করে, এবং সেল করার দরুন, সেল করার কারণে মার্কেট তখন খুব দ্রুত কিন্তু নিচে আসে। ঠিক আছে, সেল করার কারণে মার্কেট তখন কি হয়, খুব দ্রুত কিন্তু নিচে চলে আসবে। তখন কি হবে, এভাবে একটা বড় রেড ক্যান্ডেল কিন্তু তৈরি হবে। তাহলে এটা আমি বুঝবো কি করে যে এটা ফলস ব্রেকডাউন কিনা। তা ফলস ব্রেকডাউন আমি তখনই বুঝবো যখন মার্কেট কি করবে, এখান থেকে এভাবে এসে একটু উপরে যাবে, এখান থেকে এসে একটু উপরে যাবে,
পরে কি হয়তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে দিল, তারপরে কিন্তু এই রেড ক্যান্ডেলটা তৈরি হবে। কিন্তু কখনোই এইটার নিচে কিন্তু নামবে না। এটার নিচে কোন ক্যান্ডেলটা নামবে? রেড ক্যান্ডেলটাই, ডাইরেক্ট এই রেড ক্যান্ডেলটাই নাম। তখন আমাকে বুঝতে হবে যে এটা একটা ব্রেকডাউন, সঠিক ব্রেকডাউন। এবং সঠিক ব্রেকডাউন যদি হয় তাহলে কি হবে? এরপরে এরপরে কি হবে না, দেখা যাবে এরকম ভাবে আর একটা হয়তো রেড ক্যান্ডেল তৈরি করলো। রেড ক্যান্ডেল তৈরি করার পর তারপরে মার্কেট কি করবে? গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। গ্রিন ক্যান্ডেল এভাবে তৈরি করবে। গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করার পর এখানে রিটেস্ট করতে যাবে। এবার এই রিটেস্ট কখন ফেল হয় আর কখন সঠিক রিটেস্ট করে মার্কেট পুনরায় আবার কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ডে মুভ করবে। এটা হচ্ছে আজকে আমাদের জানার বিষয়। ঠিক আছে, তা এটা কিভাবে হবে? তা রিটেস্ট তখনই এটা সঠিক রিটেস্ট করবে, কারণ হচ্ছে এখানে লজিকটা বলি এবার। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি না, মার্কেটে এখানে প্রচুর পরিমাণে বাইং হয়েছে। বাইং হওয়ার কারণে এখানে যারা ফেঁসে গেছে বাই করে, যেহেতু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, নিচে নেমে গেছে, তারা কিন্তু সব লস দেখছে। সমস্ত ট্রেডার তখন কিন্তু লস দেখছে। যখন তারা লস দেখছে তখন তাদের মাথায় শুধু একটা কথাই চিন্তা হবে, তারা কিন্তু বলবে হে ভগবান, আমাকে একবার ব্রেক ইভিনে এনে দাও, আমার আমি আর লাভ টাভ নেবো না, আমি কিন্তু আমার ব্রেক ইভিনে বেরিয়ে যাবো, অর্থাৎ আমি যে টাকায় কিনেছি সে টাকার কাছে আমাকে এনে দাও, আমি বেরিয়ে যাবো। তখন তাদের ইচ্ছা পূরণের জন্য ভগবান কি করবে? মার্কেটকে একবার কিন্তু এখানে নিয়ে যাবে, এখানকে একবার নিয়ে যাবে। এখানে যখনই নিয়ে যাবে তখন ওরা কিন্তু বেরোতে থাকবে। সব যারা বাই করেছিল তারা কিন্তু সব সেল করতে শুরু করবে। আর যখনই তারা সেল করবে তখন কি হবে? মার্কেট না দ্রুত গতিতে খুব ফাস্ট মুভ দেবে তখন এই নিচের দিকে, অর্থাৎ তখন খুব দ্রুত গতিতে ফাস্ট মুভ দেবে এই নিচে, যখন সবাই এই বাইং যারা করে রেখেছে এখানে তারা যখন সেলিং শুরু করবে। তাহলে প্রথম কনসেপ্টটা বোঝা গেল। তাহলে তোমরা বুঝতে পারলে যে সাপোর্ট ব্রেক করার পর কেন সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে এবং কিভাবে করে। ভিডিওটা যদি ভালো লাগছে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হচ্ছে। তো তাহলে দেখো, এটা হচ্ছে ফার্স্ট গেল এটা। এবার সেকেন্ড, মার্কেট ব্রেকডাউন কখন ফলস হয়? ফলস ব্রেকডাউন আমরা কোনটা কথা হবে? মার্কেটে সাপোর্ট নিল, উপরে গেল, আবার এখানে সাপোর্ট নিতে এলো, আবার উপরে গেল, আবার এখানে সাপোর্ট নিতে এলো। যখন এই দুবার সাপোর্ট নিল তখন আমরা এখানে কি করি? একটা হরাইজন্টাল লাইন টেনে নিই সাপোর্টের জায়গাতে। ঠিক সেম মার্কেট আবার ঠিক এভাবে গেল, দিয়ে যখন এখানে নিচে এলো, নিচে আসার পর মার্কেট কি করলো না, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। সাপোজ এখানে একটা এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর কি করলো মার্কেট? এরপর একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিল এভাবে, ঠিক এভাবে। তারপর আবার কি করলো? এভাবে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, তারপরে কি করলো আবার মার্কেট? হয়তো এভাবে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। তারপরে মার্কেট কি করলো? এভাবে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। ওকে, এভাবে কিন্তু মার্কেট চললো। তাহলে এটাকে কিভাবে করবো? তা দেখো, এটার লজিকটা বলি এবার। তাহলে মার্কেট এখানে কি করে এলো? এখানে যখন এলো, এই যে এই ক্যান্ডেলটা,
এই যে এই গ্রিন ক্যান্ডেল যখন তৈরি করলো, তার মানে কি এখানে, যেহেতু এখানে যারা বাইং করতে পারেনি, তারা কিন্তু হিউজ পরিমাণে এখানে কিন্তু বাইং করলো। বাইং করার পর যখন এই রেড ক্যান্ডেলটা এলো, তখন তারা কিন্তু কনফিউজ হয়ে গেল যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। তখন কি করলো, কেউ কেউ সেল করে দিল, এখান থেকে যখন লস দেখছে তখন সেল করে দিচ্ছে, কি করে দিচ্ছে। তারপর এই ক্যান্ডেল যখন শুরু শেষ হলো, তখন আবার যখন এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, তখন আবার কিন্তু কেউ কেউ বাইং করতে লাগলো। তখন বলে যে মার্কেট এবার উপরে যাবে। আর এই গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হয়ে গেল, তখন তো ভাবছে যে আরো হিউজ বাইং হলো। হিউজ বাইং হওয়ার পর আবার কিন্তু এই রেড ক্যান্ডেল যখন তৈরি হলো, তখন কি করলো, আবার কিন্তু ওনাকে সেল করে দিল। মানে একটা বাই সেল বাই সেল বাই সেল এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আরম্ভ হয়ে গেছে আর কি। মানে একবার করে বাই করছে, একবার সেল করছে, একবার বাই করছে, একবার সেল করছে। ঠিক আছে। তারপরে কি করলো মার্কেট, না ব্রেক ডাউন দিয়ে দিল একটা বড় রেড ক্যান্ডেলে। ব্রেক ডাউন দেওয়ার পর এখানে কিন্তু যে লজিকটা আছে সেটা হচ্ছে, এখান থেকে মার্কেট ধরো আবার কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, এখানে কি করলো না, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। তারপর দেখা যাবে মার্কেট এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তারপর দেখা যাবে এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, দিয়ে দেখা যাবে আবার করলো না মার্কেট এভাবে হয়তো রেড ক্যান্ডেল তৈরি করছে, এভাবে রেড ক্যান্ডেল তৈরি করছে, এভাবে আবার হয়তো এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তোমরা দেখে থাকবে এগুলো, দেখবে আবার দেখবে মার্কেট এখানে এভাবে রেড ক্যান্ডেল তৈরি করার পর কি করলো, আবার দেখবে এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। মানে মার্কেট একটা হাই বেস টাইপের রেঞ্জে চলে যাবে। এটা ফলস ব্রেকআউট। তো এটাকে আমি ফলস ব্রেকআউট কেন বলবো, এবং এটা কেন হয় ফলস? দেখো, এখানে কি দেখলাম আমরা, এখানে দেখলাম মার্কেট কিন্তু রেঞ্জের নিচে নামেনি। সুতরাং যারা বাই করেছে তারা কিন্তু কেউ সেল করেনি, তারা কিন্তু সব ট্র্যাপে ফেসে গিয়েছিল। এখানে তারা কি করেছিল, সব ট্র্যাপে ফেসে গিয়েছিল। তারা কিন্তু সেল করার কোনো সুযোগই পায়নি। তার কারণ হচ্ছে একটা বড় রেড ক্যান্ডেল হঠাৎ করে নিচে চলে এসেছে এবং তাদেরকে অনেকটাই লস দেখছে তারা। তার জন্য তারা কি করে, তাদের মনে তখন কি হয়েছিল যে একবার ব্রেক ইভেন, অর্থাৎ এখানে যাক, এখানে গেলে কিন্তু আমরা সব সেল করে বেরিয়ে যাব। তার জন্য কিন্তু এখানে রিটেস্টটা কাজ করবে। আর এখানে রিটেস্ট কাজ কেন করবে না, কারণ হচ্ছে এখানে কেউ একবার বাই করছে, আবার হয়তো সেল করছে, আবার বাই করছে, আবার সেল করছে, মানে এখানে পজিশন সেভাবে তৈরি হয়নি। মেন হচ্ছে পজিশন। পজিশন যত বেশি হবে, বেশি একটা রেঞ্জের মধ্যে পজিশন যত বেশি তৈরি হবে, তারপরে যখন ব্রেকআউট দেবে তখন কিন্তু রিটেস্টটা কাজ করবে। আর যদি পজিশন এখানে এই যে একবার বাই সেল, মানে এই রেঞ্জের বাইরে কনফিউজ করছে, তো এখানে একবার বাই করছে, একবার সেল করছে, একবার বাই করছে, একবার সেল করছে, তাহলে কনফিউজের কারণে কি হচ্ছে, এখানে কিন্তু সেরকম ভাবে পজিশন তৈরি হয়নি, যার কারণে এখানে কিন্তু ব্রেক ডাউন যেটা দেবে সেটা কিন্তু সাস্টেন করবে না, এবং সেটা কিন্তু ফলস ব্রেকআউট হয় কিংবা ফলস ব্রেক ডাউন। ঠিক আছে, এটা হচ্ছে লজিক। আর থার্ড, 3 নম্বরটা দেখো, এগুলো তোমাদের চার্টে দেখাচ্ছি তারপর যে কিভাবে হয় এগুলো। তোমাকে মেন কনসেপ্টটা বুঝতে হবে তোমাদেরকে, যে কোনটা ফলস এবং কেন ফলস। মেন হচ্ছে এটা লজিক। এটা যখন তুমি দেখবে একটা রেঞ্জের মধ্যে মার্কেট চলছে, রেঞ্জের মধ্যে মার্কেট চলার পর হঠাৎ করে দেখবে একটা বড় বড় ক্যান্ডেল তৈরি হয়, এভাবে বড় বড় 4টা ক্যান্ডেল তৈরি হয়, মানে কি, এই বড় ক্যান্ডেল কে তৈরি করে, বড় ক্যান্ডেল তখনই তৈরি হবে যখন কোনো ইনস্টিটিউশন বাইং করবে কিংবা সেলিং করবে, তার আগে কিন্তু বড় ক্যান্ডেল তৈরি হয় না। কারণ তুমি আমি রিটেলাররা কোনোদিন একটা বড় ক্যান্ডেল তৈরি করতে পারে না, কারণ হচ্ছে রিটেলারদের সে কোয়ান্টিটি নেওয়ার মতন ক্ষমতা নেই। সেই কোয়ান্টিটি, বিগ কোয়ান্টিটি একমাত্র নিতে পারে স্মার্ট মানি, অর্থাৎ যারা কিন্তু ইনস্টিটিউশন বায়ার্স কিংবা সেলার্স তারাই। এবার দেখো থার্ড কনসেপ্টটা হচ্ছে তোমার মার্কেট সেম ওই রেঞ্জের মধ্যেই ধরো যাচ্ছে, একই কনসেপ্ট এই পর্যন্ত। মেন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে এখানে, এখানে মার্কেট এলো, এখানে মার্কেট আসার পর কি করলো, ফার্স্ট এর উপরে এভাবে কিন্তু ক্যান্ডেল তৈরি করছে।
এই হলো। এভাবে কিন্তু ছোট ছোট একবার করে রেড ক্যান্ডেল তৈরি করছে, একবার করে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ তারা কি করছে, সময় কাটাচ্ছে। এভাবে ক্যান্ডেল তৈরি করছে আর তারা কি করছে, সময় কাটাচ্ছে এখানে। কিন্তু এই এর নিচে কিন্তু আসছে না। তারপরে দেখবে একবার একটু এরকম ভাবে একটা তো উপর দিকে মনে হচ্ছে ব্রেক আউট দিচ্ছে, এবার এখান থেকে এই রেঞ্জ থেকে এবার ব্রেক আউট দিচ্ছে, ঠিক আছে। কি মনে হবে না, এই যে রেঞ্জ, এখানে যে রেঞ্জটা তৈরি করছে একটা, এই যে এখানে যে রেঞ্জটা তৈরি করছে এটাকে যেন মনে হবে ব্রেক আউট দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রেক আউট না, এটা হচ্ছে ট্র্যাপ। এই উপর দিক থেকে ট্র্যাপ করে মার্কেট, কারণ হচ্ছে এখানে যখনই যাবে, এখানে অনেক হিউজ বাইং হলো, এবার যখন বাইং হতে লাগলো তখন কি করবে, স্মার্ট মানি কি করবে, সেল করতে শুরু করবে। অর্থাৎ তারা কিন্তু সেলিং অর্ডার দিতে কিন্তু শুরু করবে। যখনই সেলিং অর্ডার দিতে শুরু করবে তখন কি হবে মার্কেটে, হ্যাঁ, এভাবে কিন্তু ডাউন সাইড মার্কেট আসতে আরম্ভ করবে। এভাবে কিন্তু মার্কেট ডাউন হয়ে যাবে, ঠিক আছে। ধীরে 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 এভাবে ডাউন হলো, ডাউন হয়ে আসার পর তারপর কিন্তু মার্কেট কি করবে, আবার কিন্তু এখানে একবার রিটেস্ট করতে যাবে। এবার এখানে যারা ফেঁসে গিয়েছে, সেম কনসেপ্ট, এখানে দেখো, এখানে কিন্তু অনেকে ফেঁসে গিয়েছে। এখানে প্রচুর অনেক সময় ধরে এখানে কি হয়েছে, বাই সেল, অর্থাৎ এখানে প্রচুর ফাইট হয়েছে সেলার্স এবং বায়ার্স এর মধ্যে, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি এখানে কিন্তু তোমার ভলিউম হাই হয়ে আছে। এবার যখনই ভলিউম এখানে প্রচুর, তখন কি হবে, মার্কেট এখান থেকে ডাউন দিল। এখানে যখনই ডাউন দিল তারপর যারা বাই করে বসে আছে এখানে, তারা কি করবে, লস দেখবে। যখন লস দেখবে তারা কি বলবে, একটু পরে গেলে কিন্তু আমরা ব্রেক ইভেনে গেলে আমরা এখানে সেল করে দেবো। মার্কেট একটু পরে যাবে রিটেস্ট করতে, মার্কেট এখানে রিটেস্ট করতে যাবে। যখন এখানে রিটেস্ট করতে গেল তারপরে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে সেল অর্ডার আসবে, এবং সেল অর্ডার যখনই আসবে তখন কিন্তু এখানে বড় বড় রেড ক্যান্ডেল হয়ে মার্কেট কিন্তু একদম ডাউন হবে। তাহলে এখানে মেন কনসেপ্ট যেটা, সেটা কি হচ্ছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বাইরে না, কিন্তু এই উপরে কোনো একটা জোনে যদি এভাবে বাই সেল চলতে থাকে অনেকটা সময় ধরে, তারপর যে ব্রেকডাউনটা দেবে সেটা হচ্ছে পারফেক্ট ব্রেকডাউন, এবং সেটা র্যালি সব থেকে বেশি পাওয়া যায়, হলো। আর এটা হচ্ছে একদম ফলস ব্রেকডাউন, আর এটা মিডিয়াম টাইপ ব্রেকডাউন, কারণ এখানে কোয়ান্টিটি সেভাবে কিন্তু হয়নি। অর্থাৎ এখানে ধরো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে রেড ক্যান্ডেল দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, হালকা বাইং হয়েছে, তারা ফেসে গিয়েছিল, এবং তারপরে কি করেছিল না, সেটাতে একটু যদি উপরে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটু উপরে যাওয়ার পর রিটেস্ট হয়েছে, রিটেস্ট করে কিন্তু মার্কেট নিচে নামবে তখন, এবং নিচে কতটা নামবে না, সে পরিমাণে নামবে না, কারণ হচ্ছে এখানে সেলিং অর্ডার সেরকম ভাবে পাবে না, যার কারণে মার্কেট এখানে অতটা নিচে নামবে না, যতটা না কে কাজ করবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে মার্কেট কিন্তু অতটা নিচে নামবে না, কারণ এখানে মার্কেট রিটেস্ট করার পর মার্কেট ধীরে ধীরে নিচে নামবে, কারণ এখানে বাইং অর্ডার এখানকার মতো নয়। কারণ এখানকার যে বাই করেছিল, অর্থাৎ এখানে যে কোয়ান্টিটি বাইং হয়েছিল, বাই সেল হয়েছিল, তার থেকে প্রচুর পরিমাণ বেশি কোয়ান্টিটি এখানে যে সময়টা নিয়েছে, এই সময়টা ধরে হয়েছে, এখানে বাই সেল হয়েছে। তার জন্য এখানকার মুভটা হবে ফাস্ট মুভ, এবং এখানে পারফেক্ট একটা রিটেস্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি।
এখানে কিন্তু অতটা থাকবে না, আর এখানে তো একদমই ফলস। এটা আশা করি কনসেপ্টটা বোঝা গেল লজিকের সঙ্গে। কারণ হচ্ছে পুরোটা সাইকোলজিতে তৈরি হয় মার্কেট। কোন একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, হয়তো এম প্যাটার্ন তৈরি হচ্ছে, কিংবা হয়তো ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে, এটা কেউ নিজে নিজে তৈরি করে না। ঠিক আছে, এটা অটোমেটিক তৈরি হয়। কারণ হচ্ছে কি, অটোমেটিক কেন তৈরি হয়? ধরো মার্কেট এখান থেকে, সাপোজ, বেশ এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো মার্কেট একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে। ডাব্লিউ প্যাটার্ন কেন তৈরি হচ্ছে? কারণ মার্কেট এখান থেকে আসছে, ধরো এভাবে এলো, এভাবে আসছে, এখানে আসার পর এখানে একটা সাপোর্ট নিল, ফার্স্ট সাপোর্ট। ফার্স্ট সাপোর্ট যখন নিল, তখন এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, তখন কেউ ভাবছে কি আর একবার যদি এখানে আসে তাহলে কিন্তু আমি এখানে বাই করবো। মার্কেট কি করলো, ধীরে 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 কিন্তু এখানে আস্তে আস্তে নামছে। যখন এখানে নামছে তখন এখান থেকে হয়তো বাইং শুরু হয়ে গেল। বাইং শুরু হতে হতে দেখা গেল যে এখানে এলো, তখন কিন্তু আবার প্রচুর পরিমাণে বাইং হতে লাগলো এবং মার্কেট কিন্তু আবার ধীরে ধীরে একটু উপরে উঠে গেল। যখন এখানে উপরে উঠলো, যদি এখানে সেলার সেল না করলে সেভাবে, তাহলে কি করলো মার্কেট এখান থেকে কিন্তু বায়ার্সের হিউজ পরিমাণে বাইং এর জন্য মার্কেট কিভাবে এভাবেও কিন্তু উপরে চলে যাবে। আর যদি এখানে পুনরায় আবার সেলার্সের ক্ষমতা যদি বেশি থাকে, সেল যদি হিউজ পরিমাণ হয়, তাহলে কি হবে, মার্কেট আবার নিচে আসবে এবং এই জোনের কাছে আসবে। তো এখানে আবার সেলার্স এবং বায়ার্স লড়াই হবে। যে জিতবে, যদি বায়ার জেতে তাহলে আবার মার্কেট এখান থেকে উপরে উঠবে, আর যদি সেলার্স জেতে তাহলে কি হবে, মার্কেট এখান থেকে ডাউন হবে। তো এটা হচ্ছে কনসেপ্ট। তো চলো এগুলো আমরা এবার একটু চার্টে দেখে নিই। দেখো আজকে 7 তারিখ, 7 তারিখেরই মার্কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে একটা ফলস ব্রেক আউট দিয়েছিল। দেখো মার্কেট এখানে দেখো একটা রেঞ্জে চলছে। ঠিক আছে, দেখো মার্কেট এখান থেকে কি করছে না, একটা রেঞ্জে চলছে, দেখো। ওকে, এই দেখো এই রেঞ্জটাতে কিন্তু মার্কেট চলছে এখন। হুম, এবার দেখো এখানে ব্রেক আউট দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো এই ক্যান্ডেলটা দেখো ব্রেক আউট দিচ্ছে, হলো। এবার ব্রেক আউট দেওয়ার পর দেখো এখানে কি করছে না, একটু উপরে একটু নিচে, একটু উপরে, দেখো একবার গ্রিন ক্যান্ডেল গেল, একবার রেড ক্যান্ডেল হলো, আবার গ্রিন ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল, দেখো। তারপরে কি করলো না, এখানে দেখো একটা লম্বা গ্রিন ক্যান্ডেলে কিন্তু ব্রেক আউট দিল। মনে হচ্ছে যেন একদম পারফেক্ট ব্রেক আউট দিয়ে দিল, দেখো, হলো। কিন্তু তার আগে কি করেছে, যেটা বলেছিলাম, যে এই যে আমি এখানে যে লাইনটা টেনে রেখেছি, দেখো এই যে লাইনটা, যেটা এই যে লাইন, এই লাইনটা দেখো, ঠিক এই উইকস টু উইকস মাথায় মাথায় কিন্তু তোমরা কানেক্ট করবা। দেখো লাইনটা টানার পর দেখো এর মধ্যে কিন্তু উপর নিচ করেছে, অর্থাৎ কেউ বেরিয়েছে, কেউ ঢুকেছে, কেউ বেরিয়েছে, অর্থাৎ কেউ সেল করেছে, কেউ বাই করেছে, সেল বাই চলেছে। কিন্তু দেখো ব্রেকআউট মনে হয় যেন বেশ ভালো একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, কত বড় একটা ক্যান্ডেল, দেখো দেখে মনে হচ্ছে বিশাল একটা সুন্দর পারফেক্ট ব্রেকআউট। কিন্তু তারপরে দেখো মার্কেট আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, রেড ক্যান্ডেল আবার দেখো। তাহলে এখানে যারা, সাপোজ তুমি ধরো এখানে যারা ট্রেড নিয়েছে, এখানে যারা এন্ট্রি করেছে, এগুলোতে ধরো এগুলো সব এন্ট্রি করেছে অনেকে এই ব্রেকআউটে, তাদের স্টপ লস কোথায় থাকবে না এখানে? তাহলে স্টপ লস যখন এখানে থাকলো, তখন দেখো স্টপ লসটা কিভাবে হিট করে তাদের কিন্তু লস দিয়ে তারপর মার্কেট দেখো এবার বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা সম্পূর্ণ ফলস ব্রেকআউট, যেটা বললাম একটু আগে। তাহলে এটা একটা দেখালাম যে এই ব্রেকআউটে কোনো সময়তেই কিন্তু ট্রেড করা যাবে না, অর্থাৎ সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের লাইনের উপর নিচে যখন তৈরি হবে কোনো ক্যান্ডেল, উপরে এবং নিচে, ভিডিওটা যদি একবার দেখে বুঝতে না পারো, দুবার তিনবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। এভাবে যখন তৈরি করবে ক্যান্ডেল, ঠিক আছে, এভাবে যখন ক্যান্ডেল তৈরি করলো, এই একটা করলো, ঠিক আছে, তারপর ধরো আবার এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, এর মিডিলে তৈরি করলে হবে না। যখন তৈরি হবে তখন কিন্তু তৈরি হবে ঠিক এর উপরে, এভাবে, হয় এই উপরে, না হলে এর নিচে তৈরি হতে যাবে। ঠিক আছে, দিয়ে ব্রেক আউট দিক কিংবা ব্রেক ডাউন দেখ, তখন কিন্তু সেটা কাজ করবে। ওকে, আশা করি বুঝা গেল। চলো আর একটা দেখিনি।
যেগুলো হচ্ছে পারফেক্ট সঠিক ব্রেকআউট। দেখো এখানেই পেয়ে যাচ্ছি, আজকেই তো পেয়ে যাবো মনে হচ্ছে সবগুলো। তাই দেখো যখন এখানে মার্কেট চলছে তখন আমি করবো, ও সরি সরি, বেশ, তাহলে এই একটা রেঞ্জ ধরো, এই রেঞ্জে দেখো এটা একটা কিন্তু পারফেক্ট ব্রেকআউট, যেটা প্রথমে বলেছিলাম, প্রথম যে ব্রেকআউটটা কথা বলেছিলাম। দেখো এটা কিভাবে হচ্ছে, দেখো মার্কেট এখান থেকে গেল, মার্কেট করছে না, এখান থেকে গেল, এই দেখো এলো, আবার গেল, আবার এলো, তারপর দেখো এক টানে কিন্তু বেরিয়ে গেছে, এখানে কিন্তু কোনো ক্যান্ডেল তৈরি করছে না, এখানে টাইমও কাটাচ্ছে না, এই দেখো টাইমও কাটাচ্ছে না, কিন্তু এক টানা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তখন এটা কিন্তু একটা পারফেক্ট ব্রেকআউট। কারণ কি, এখানে যারা ধরো সেল করে রেখেছে, এখানে যে যারা সেল করছে তারা কিন্তু সব ট্র্যাপে ফেঁসে গিয়েছে, এবং তাদের সেল গুলোকে যখন বাই করতে করতে যাচ্ছে, খুব দ্রুত বাইং হচ্ছে এবং তারা বেরোনোর সুযোগও পাচ্ছে না, বেরোবার সুযোগও পাচ্ছে না, তখন তারা কি করছে, যে চাইছে যে একবার একটু নিচে আসুক, কিন্তু এখানে কিন্তু নিচে আসেনি। ঠিক আছে, অনেক সময় কিন্তু রিটেস্ট করতে আসে, আমার মার্কেট হয়তো এতটা গেল, হয়তো এভাবে মার্কেট গেল, তারপর কিন্তু এভাবে আবার রিটেস্ট করে তারপর যখন বেরোবে তখন কিন্তু পারফেক্ট যাবে, কিন্তু এখানে আসেনি। দেখো তার না আসার কারণ কি, এখানে এদেরকে আর কিন্তু সুযোগই দেয়নি বেরোনোর, যে এই রানিং এ যখন ব্রেকআউট হচ্ছে তখন যারা বেরোতে পেরেছে তো ভালো, না পেরেছে কিন্তু তারা কিন্তু বড় লস। ওকে, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রেকআউট একরকম। আর পারফেক্ট ব্রেকআউট যেটা, এবার সেটাকে দেখি। পারফেক্ট ব্রেকআউট, এ দেখো এখানে একটা রেঞ্জ তৈরি হচ্ছে, আমি রেঞ্জটা টেনে রেখেছি কালকে যদি সেরকম অপরচুনিটি পাই তো ট্রেড করার জন্য। এই দেখো এটা হচ্ছে একটা পারফেক্ট ব্রেকআউট দেবে, এই রেঞ্জটা। যদি কালকে সাপোজ বলে কি, যদি কাল একটু বলি, হুম, যদি কাল মার্কেট এই, এখানে ধরো এই ক্লোজিং পয়েন্টের উপরে মার্কেট খুললো, কিংবা এখানে কোথাও খুললো মার্কেট, এখানে কোথাও খোলার পর যদি মার্কেট এভাবে গেল, এভাবে গিয়ে এখানে এভাবে একটু টাইম কাটিয়ে যদি ব্রেকআউট দিলে এভাবে, তাহলে কিন্তু এখানে একটা ভালো ট্রেড পাওয়া যাবে। ঠিক আছে, আর যদি মার্কেট দেখা গেল এভাবে ডাইরেক্ট চলে গেল, তাহলে কিন্তু আমি ট্রেড নেবো না এখানে, কারণ এটা ফেকও হতে পারে। যখন ডাইরেক্ট যাবে হয়তো এখানকার ট্র্যাপ করলো, যে হয়তো মার্কেট এখানে গিয়ে আবার এখানে বাউন্স ব্যাক করে ডাউন সাইডে চলে আসতে পারে, এটাও করতে পারে। যদি এখানে গিয়ে মার্কেট এভাবে একটু টাইম কাটায় দিয়ে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমি এখানে ট্রেড নেবো। কিংবা এখানে মার্কেট খুললো, এখানে কোথাও মার্কেট খোলার পর নিচে এলো, নিচে এসে এখানে একটু টাইম কাটিয়ে তারপর ব্রেকডাউন দিল, তাহলে নেবো। আর একটা সিনারিও, মার্কেট এখানে এই জায়গার মধ্যে কোথাও খুললো, এখানে খোলার পর মার্কেট এভাবে ব্রেক আউট দিল, আউট দিয়ে এখানে কোনো ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো, তারপরে যদি এখানে ব্রেক আউট দেয়, তাহলে আমি কি এর উপরে এখানে ট্রেড নেবো। আর যদি এখান থেকে নিচে এলো, এখানে ব্রেক ডাউন দিল, এখানে কোনো ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো, এভাবে ইনসাইড ক্যান্ডেল তৈরি করে যখন এখানে ব্রেক ডাউন দিল, তখন আমি এখানে ট্রেড নেবো। তাহলে আমার টার্গেট কতটা থাকবে, না এতটা, আর উপর দিকে তোমার 50,000। ঠিক আছে, কালকে সিনারিওটা বলে দিলাম। তা এই ধরনের রেঞ্জে মার্কেট ফেঁসে থাকার পর যখন মার্কেট বেরোবে, যেদিকে বেরোবে সেদিকে কিন্তু একটা ভালো রকম প্রফিট দেবে। আর যদি গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে তো কিছু করার নেই। চলো দেখা যাক, ভিডিও একটু বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এ ধরনের ভিডিও তোমরা খুব কমই দেখতে পাবে।
তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিওটা ইউজফুল বলে তোমাদের মনে হচ্ছে। ওকে, একই ধরনের প্যাটার্ন সবসময় তৈরি হয় না, এক এক সময় এক এক রকম প্যাটার্ন তৈরি হয়। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের প্যাটার্ন, যেহেতু এ ধরনের প্যাটার্ন যে তুমি সব জায়গায় পাবে তাও পাবে না। দেখো এখানে একটা দেখাচ্ছি, এখানেও যেমন একটা রেঞ্জের মধ্যে মার্কেট চলছে। দেখো এখানে দেখো রিটেস্ট করতে এসছে। ওকে, সরি সরি সরি, এখন যদি আমি এভাবে নিই, দেখো এই রেঞ্জের মধ্যে মার্কেট চলছিল। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে মার্কেট চলছিল। দেখো এই রেঞ্জের মধ্যে মার্কেট চলছে, এই রেঞ্জের মধ্যে মার্কেট চলার পর দেখো এখানে ডাইরেক্ট কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর এখানে কি হচ্ছে, দেখো এই দেখো রিটেস্ট মারতে এসছে। এই দেখো রিটেস্ট করে তারপর কিন্তু আবার ধীরে ধীরে উপরে যাচ্ছে, আবার এখানে ডবল রিটেস্ট করেছে, তারপরে দেখো উপরে গেছে মার্কেট। ঠিক আছে, তাই এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্রেকআউট বলা যায় একরকম, মানে একদম পারফেক্ট ব্রেকআউট না। ঠিক আছে, পারফেক্ট ব্রেকআউট দেখছি, দেখেছো এখানে কিভাবে ট্র্যাপ করেছে। দেখো মার্কেট ট্র্যাপিংটা দেখো এখানে। দেখো মার্কেট এখান থেকে একটা রেঞ্জে চলছে, এই কিভাবে ট্র্যাপ করে, এই দেখো এখান থেকে একটা রেঞ্জে চলছে মার্কেট পুরো। দেখো এভাবে রেঞ্জে চলছে মার্কেট, এভাবে রেঞ্জে চলতে চলতে মার্কেট দেখো একটা বড় রেড ক্যান্ডেল, যারা যারা এখানে বাইং করেছে তারা কিভাবে লস খেয়েছে, তারা বেরোনোর সুযোগই দেয়নি তাদেরকে, একদম লস দিয়েছে। তারপর এখানে দেখো এসএমসি ইনস্টিটিউশন যারা, তারা কিন্তু বাইং করতে 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 এখানে বাইং করতে করতে মার্কেটে কোথায় নিয়ে গেছে দেখো। ঠিক আছে, তা এভাবে ট্র্যাপ করা হয়। তার জন্য আমরা সবসময় যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এতটা উপরে যখন একটা রেঞ্জ, এই রেঞ্জের ঠিক যেন এই কাছাকাছি কোথাও এরকম হবে, এই যে এই সিনারিটা যেটা তৈরি হয়েছে এখানে, এটা তৈরি হবে এখানে, ঠিক এই রেঞ্জের উপরেই। এই এই ব্রেক করলে হবে না কিন্তু রেঞ্জ। ঠিক আছে, ঠিক একদম পারফেক্ট যদি বলি ধরো, তাহলে ঠিক এই যে রেঞ্জটা এখানে তৈরি করেছে মার্কেট, এটা অনেকটা উপরে, যার কারণে কিন্তু ট্র্যাপ করার জন্য করেছে। এটা এটা তৈরি হবে ঠিক এই জায়গাটা, এখানে তৈরি হবে। এখানে তৈরি হয়ে যদি এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক ডাউন দিত তাহলে কিন্তু এটা হতো না, তাহলে কিন্তু এখানে ট্র্যাপ হতো না, তাহলে কিন্তু এটা পারফেক্ট ব্রেক ডাউন হতো। ওকে, চলো দেখা যাক, আশা করি ভালো লাগছে তোমাদেরকে এগুলো শিখতে। যেমন দেখো এইখানে পেয়েছি, দেখো এই দেখো এখানে দেখো একটা মার্কেট রেঞ্জের মধ্যে চলছে, খুব সুন্দর একটা রেঞ্জের মধ্যে চলছে মার্কেট। এই রেঞ্জের মধ্যে চলার পর দেখো আমি যেটা এক্ষুনি বললাম তোমাদেরকে, এই দেখো মার্কেট এই রেঞ্জে দেখো একদম রেঞ্জ লাগায় কিন্তু সিনারিও তৈরি করেছে, দেখো খুব সুন্দর। তারপর দেখো ব্রেক ডাউন দিয়েছে, ব্রেক ডাউন দিল, রিটেস্ট করলো, তারপর এবার তোমরা, এটা হচ্ছে পারফেক্ট ব্রেক ডাউন বলা হয় এটা। দেখো হুম, কত কোথায় নেমেছে তুমি চিন্তা করো একবার। দেখো কোথায় নেমেছে, এখান থেকে এতটা, মানে তোমার যদি এখানে এটা দেখা যায় যে কতটা নেমেছে, তাহলে দেখো এটা নেমেছে 48,126 থেকে 47,080, 47,080 ধরো ফার্স্টটাই ধরবো, এতটাই ধরবো, মানে 47,700, মানে 450 পয়েন্ট। মানে একটা লট যদি কেউ নেয় ধরো, একটা লটে মোটামুটি 8, 450 মানে 4,832, প্রায় 200 পয়েন্ট ধরে রাখো, মানে 3,000 টাকা প্রফিট একটা লটে এখানে, যেভাবে নেমেছে। তা আশা করি তিনটেই তোমাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। এরপরে নেক্সট যেটা আনবো টপিক সেটা হচ্ছে এসএমসির তোমার বাইং জোন, মেন বাইং জোন
আর মেন সেলিং জোন, অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট কোথায় বাই করে এবং কোথায় সেল করে সেই জোন, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা অবশ্যই বড় হয়ে গেল, কিন্তু বড় হলেও খুবই ইউজফুল ভিডিও তোমাদের। তোমরা এখান থেকে শিখে একটা জিনিস যেটা সব থেকে লাভ করবে সেটা হচ্ছে তোমরা লস থেকে বাঁচবে, আর লস থেকে বাঁচাটা হচ্ছে সব থেকে বড়। তুমি তোমার ডিমাট অ্যাকাউন্টে যদি 10,000 টাকা রাখো, সাপোজ তোমার ডিমাট অ্যাকাউন্টে তুমি হয়তো 10,000 টাকা রাখলে, ওই 10,000 টাকাকে তুমি ট্রেড নিয়ে যদি ওই 1 বছর পর্যন্ত ট্রেড নাও, লাভ করো লস করো, এভাবে যদি 1 বছর পর তোমার ওই 10,000 টাকাকে তুমি বাঁচিয়ে রাখতে পারো, তাহলে জানবে তুমি একটা ট্রেডার হয়েছো। তুমি 6 মাস 1 বছর ওই 10,000 টাকাকে যদি ট্রেড নিয়ে বাঁচিয়ে রাখো, অর্থাৎ ট্রেড নিচ্ছ, লস করছো, লাভ করছো, এভাবে 10,000 টাকা ক্যাপিটালটাকে যদি 1 বছর পর 10,000 টাকা আছে, তাহলে জানবে তুমি একজন ট্রেডার, সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য তোমার উপযুক্ত ক্ষমতা রয়েছে তোমার মধ্যে, সে পোটেনশিয়াল তোমার মধ্যে আছে। আর যদি 10,000 টাকাটাকে তুমি যদি নাই বাঁচিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি কোনোদিন ট্রেডার হতে পারবে না। তাই বাঁচানোর ক্যাপাসিটিটা আগে তৈরি করতে হবে তোমাদের সবসময়। আর এই এই যে কনসেপ্টটা আজকে বললাম, এটা হচ্ছে তোমাদেরকে ট্র্যাপ থেকে এবং যে কোনো লস থেকে তোমরা কিন্তু বাঁচতে পারবে। লাভ হলো আর না হলো, লাভটা বড় জিনিস না। লাভ তো তুমি যখন ট্রেডার হয়ে যাবে তখন লাভ তো করতে কদিন, কিন্তু তোমার কিন্তু লস থেকে বাঁচবে। ওকে গাইস, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, থ্যাংক ইউ।